নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এনকে কিচেনসে আবার সবাইকে স্বাগত। তো আজকে আমি বাঁধাকপিটা রেসিপি করে আপনাদের সামনে দেখাবো। চলুন দেখে নিই। এখানে আমি বাঁধাকপি কেটে রেখেছি। এরপর আমি কড়াইতে জল দেব। এরপর বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নেব হালকা। এরপর আমি ভেজানো ছোলা দিয়ে দেবো। এরপর আমি লবণ দেব। এরপরে এটা আমি ঢেকে সেদ্ধ করে নেব। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি ছেঁকে নেব। জলটা আমি একটা ঝুড়িতে ঢেলে নেব। দেখুন এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এরপর আমি আলু কেটে রেখেছি, আলু আমি ভেজে নেব। সামান্য লবণ দেব, হলুদ দেব। এরপর আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলু তুলে নেব। এরপর আমি এখানে বড়ি ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। এরপর আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। সামান্য লবণ দেব। টমেটোটা আমি একটু নেড়ে নেব। এরপর এখানে আমি জিরে বাটা, আদা বাটা দিয়ে দেব। এরপর এখানে আমি পেঁয়াজ বাটা দেব, হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব। এরপর মশলাটা আমি একটু কষে নেব। এরপর এখানে আমি লঙ্কার গুঁড়ি দেব 1 চামচের মতো, কটা কাঁচা লঙ্কা দেব চেরা। এরপর একটু মশলাটা আমি আবার কষে নেব। এরপর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব। আমি এটা 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর এখানে আমি যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। এরপর ভালো করে আমি আবার নেড়ে নেব। এরপর আমি এটা আবার ভালো করে কষে নেব। এরপর এখানে আমি আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। বড়ি দিয়ে দেবো। বড়িটা আমি অর্ধেক ভেঙে নিয়েছি। এরপর এটা আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি দেখব। এটা আমি ভালো করে আবার নেড়ে নেব। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এরপর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ি দেব। আবার ভালো করে এটা নেড়ে নেব।
দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, এটা আমি পরিবেশন করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।